রসুল আর শারমিন আমার ভারবিটা আর ভারবিটি, আমরা থাকি মির্জাপুর মাস্টার বাড়ি। তখন 2-3 দিন ধরে রসুলি ফোন দিচ্ছে যে তুই এখানে আয়, তোর জন্য আমি একটা চাকরি ঠিক করছি। রসুলের আগে আনাজেটে চাকরি করে, চাকরিগুলো বলতে দিল আমি আনাজেটে চাকরি করি, সবাই এখানে থাকে, আমি যাবো না। আমাদেরও বলতেছে যে কাকা আমার ওই জায়গা ভালো লাগতেছে না, আমি ওই জায়গা যাবো না। তখন আর বোনও বলছে যে তুই আয়। লোক এইভাবে আসছে, ও বলছে যে আমি বেতন পাইনি, আমার কাছে টাকা নাই। এর আবার 500 টাকা বিকাশে পাঠাইছে। বৃহস্পতিবারে পাঠাইলে ও শুক্রবারে সন্ধ্যার সময় এখানে আসছে। এখানে আসার পরে রাত 8:30 আর বোন বোনের আর ভাগ্নি আছে, এদের সঙ্গে কথাও বলছে। বলার পরে 8:30 পরে আর ওরাও ফোন দেয়নি, তো ঘুমাই গেছে। বোনের বাসায় গেছে, তো টেনশনের বিষয় না, ও ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে 6:30টার দিকে আমাদের দেশের থেকে ফোন দিয়েছে যে এই ঘটনা, রসুলিয়া শারমিন নাকি মেরে ফেলছে। এটা বললি, আমরা বলতেছি যে এটা কি কও, রসুলিয়া শারমিন মেরে ফেলবে? কয় ফুরকানের ভাড়ি বলছে। ফুরকানের ভাড়ি বলছে আমার আরেক ছোট ভাইবিটির কাছে, ছোট ভাইবিটি বলছে ওর মা বাপের কাছে। মা বাপের কাছে বলার পরে আমরা 8টার দিকে এখানে আসছে। এখানে আসার পরে গেট দিয়ে ঢুকছি। গেটে ঢুকার পরে দরজাটা মিশানো, দরজাটা ধাক্কা দিলে যে ছোট 3জন খেতা দিয়ে ঢাকা। আর রসুল আপনার এই যে একটা খাট আছে, খাটের পরে শারমিনরে পাই না। পরে আরেক রুমের পাশে গেলে যে শারমিনরে বান্ধে জানালার সাথে বান্ধে পর্দা দিয়ে ঢেকে রাখছে। তখন আমি ওকে বললাম যে তোমরা কেউ হাত দিও না, আমরা আগে থানায় যাই। এর ভিতরে এলাকার লোক আসলো, এলাকার লোক দেখলো, দেখার পরে আমরা থানায় গেলাম। থানায় যাওয়ার পরে ডিউটি অফিসারে নিয়ে, ডিউটি অফিসার সম্পূর্ণ রেডি কমপ্লিট করে তাদের টিম নিয়ে মোটামুটি আসলো এই পর্যায়ে। এটা আমরা কেমনে জানি? প্রায় মানে বলতো, মেয়েটারে বলতো যে আমি বিয়ে করবো বা হ্যান ত্যান, এই বিভিন্ন পর্যায়ে মেয়েটারে নির্যাতন করতো। মেয়েটা আবার একটু নরম, মেয়েটা আমাদের কাছে বলতো না। আর বললেও মনে করেন আমার ওই ভাইয়ের সাথে কিছু হইলে টইলে ফোন টোন দিয়ে টিয়ে, কেউ মেয়ে দিয়ে তো আর চায় না মেয়েটা নিয়ে যাই। ভাই ওই ফুরকানরে ফোন দিয়ে টিয়ে, বাবা তোর কিছু লাগলে আমার কয় ভাবে অনুরোধ করে টিয়ে, টাকা পয়সা লাগলো তারা দিত। এইভাবে করে করে প্রায় ও টুকটাক একটু লাগাতো। লাগাইলে মানে টাকা পয়সার মনে হয় দরকার হলি না কিভাবে জানি না, ওইভাবে প্রায় বিরক্তগত শ্বশুরও আরে দিত যে মেয়েটা যদি একটু ভালো থাকে। অনেক কষ্ট করে দিত। এই লোকটা গ্রামে চকিদারি চাকরি করতো আগে, এখন খ্যাত কামার করে, তার ভিতরে জামাইরি অনেক টানা টানতো। এই 5-6 মাস আগে মেয়েটা খুব অসুস্থ। এই লোকটা দেশে নিয়ে যে ট্রিটমেন্ট করে সুস্থ করিয়া এই জামাইরি খবর দিয়ে নিয়ে তারা বুঝে শুনে দিচ্ছে যে বাবা এগুলো আর করিস না, এগুলো তোর 3টে মেয়ে হয়েছে। তুই সেই সময় ছেলেটা অনেক ভালো, বলে যে হ্যাঁ আব্বা আমি আর কিছু করবো না, মারধর করবো না, কোনো জ্ঞানদাম করবো না, ওরা বাসায় থাকবি না, আমি গাড়িটা কোম্পানিতে ভাড়া দিতে পারি, আমি একটা চাকরি মানে যাতে আমার ইনকাম সোর্স আরো ভালো হবে। এভাবে করে এই জায়গায় এসে বাসা নিয়ে রয়েছে। এর ভিতরে হঠাৎ করে কালকে এই দৃশ্য। এইখানে আসতে আনুমানিক 7-8 মাস হয়তো হবে। না, এর মধ্যে তো আমরা তেমন কিছু শুনি না। শুনি যে আছে ভালো, মেয়েটারা তো ফোন দেয় না, ওরে ফোন দিলে মনে করেন যে দেওয়া যায় 5 দিন দিলে 1 দিন রিসিভ করে না, আইলে মন চালি করে না। তখন আমরা এটা সুস্থ বিচার চাই। তার কারণ আমাদের চাওয়া পাওয়ার একটা সুস্থ বিচার। তার কারণ যদি আমাদের মেয়েটা ভালো না